Hey, what is up, good people? This is Hridoy. Welcome to my new video. আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে কথা বলবো স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে, যেখানে মায়োরকাকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাহলে দেরি না করে শুরু করা যাক। গাইস, গত সিজনের মতো এই সিজনেও আমরা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো ম্যাচ দেখতে যাচ্ছি, যেখানে অ্যাথলেটিক ক্লাবকে 2-0 গোলে হারিয়ে বার্সা এবং মায়োরকাকে 3-0 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ফাইনাল নিশ্চিত করেছে। 13 তারিখ অর্থাৎ রবিবার রাত 1টায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ আর এফসি বার্সেলোনা। গত সিজনের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সাকে 4-1 গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। দেখা যাক এবারের ফাইনালে কি হয়। তো মায়োরকার এগেনস্টে মাদ্রিদ একাদশে ডিফেন্সে অ্যাজ অলওয়েজ লুকাস ভাস্কেস, অ্যান্টোনিও রুডিগার, চুয়ামেনি এবং ফার্লান মেন্ডেস স্টার্ট করেছিল। এছাড়া মিডফিল্ডে ছিল কামাভিঙ্গা, জুড বেলিংহাম আর ফেডেরিকো ভালভার্দে। অন্যদিকে ফরওয়ার্ডে ছিল কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র আর রড্রিগো। এবার ম্যাচের ডিটেলসে আসি। খেলার প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করলেও গোলের দেখা পায়নি কোনো দলই। 63 মিনিটে জুড বেলিংহামের গোলে লিড নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ এবং এই গোলটি আসে দুইবার অ্যাটেম্প্ট নেয়ার পরে। ভিনিসিয়াস জুনিয়রের ক্রস করা বলকে হেড দেয় রড্রিগো, কিন্তু বলটি ক্রসবারে লেগে ফেরত আসে। আর ঠিক তখনই বলটি পেয়ে কিলিয়ান এমবাপ্পে দারুণ একটি শুট করে, কিন্তু মায়োরকার গোলকিপার অসাধারণ একটি সেভ দিয়ে দেয়। এবার গোলকিপারের সেভ করা বলটা চলে আসে জুড বেলিংহামের পায়ে এবং জুড বেলিংহাম ফিনিশ করে মাদ্রিদকে 1-0 গোলে এগিয়ে দেয়। খেলার 93 মিনিটে ব্রাহিম দিয়াজের শুট করা বল সেভ করতে গিয়ে অন গোল করে বসে মায়োরকার ডিফেন্ডার ভালজেন্ট। আর এই গোলের মাধ্যমে 2-0 লিড নিয়ে জয় প্রায় নিশ্চিত করেছিল মাদ্রিদ। খেলার 95 মিনিটে লুকাস ভাস্কেসের ক্রস থেকে দারুণ একটি ফিনিশিং করে রড্রিগো এবং 3-0 গোলের জয় নিশ্চিত করে মাদ্রিদ। তো ফাইনালে যেহেতু গতবারের মতো এবারও বার্সার অপোনেন্ট মাদ্রিদ, তো বার্সা অবশ্যই চাইবে গত সিজনের হারের বদলা নেয়ার জন্য। তো বার্সা কি পারবে গতবারের ফাইনাল হারের বদলা নিতে, নাকি এবারও মাদ্রিদ জিতে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে? তো আজকের ভিডিও এই পর্যন্তই গাইস। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।